তুমি হয়তো অনেক কিছুই জানো, কিন্তু আসল কথাটাই জানো না। আসল কথাটা কি? এটা তুমি আমায় বলছো না? এই বিয়ে দিতে গিয়ে শ্রাবণের কি অবস্থা হচ্ছে সেটা তোমার চোখে পড়ছে না? আজকে কাঁধে ব্যাগ নিয়ে সাবান শ্যাম্পু বিক্রি করছে, নিজের বাইক বিক্রি করে দিয়েছে, কালকে হয়তো ফ্ল্যাটটা। হোয়াট নেক্সট? এরপর কি বিক্রি করবে বলতে পারো? এর উপর আছে নদীর ট্রিটমেন্ট, সেটা তো অ্যাভয়েড করা যায় না। আচ্ছা, তোমার ধারণা আছে নদীকে সুস্থ করার জন্য ঠিক কতটা টাকার প্রয়োজন? এই দেখো, নদী এখন গান গাইছে, পরবর্তীকালে হয়তো আরো অনেক কিছু করবে, কিন্তু এর জন্য কত টাকা লাগবে কোনো ধারণা আছে তোমাদের? শুধু ইমোশন দিয়ে কিছু হয় না। তোমাদের কি মনে হয় শ্রাবণ কি ইচ্ছে করে ওর মোবাইল সাইলেন্ট করে বসে আছে? ওর ভালো লাগছে, ওর খুব ভালো লাগছে না? আমার ভালো লাগছে না, বিশ্বাস করো আমার একটুও ভালো লাগছে না। আর বন্ধু হিসেবে এটা আমি মানতে পারি না, তাই বলছি প্রয়োজনে আমি বিয়েই করবো না। আর জোর করে আমায় কেউ টোপর পড়াতে পারবে না। বিয়ে হলে খুব সাধারণভাবে হবে, নাহলে হবেই না। বুঝলেই না আমি কি করতে চাইছিলাম। তার আগে তুমি কালীঘাট টালীঘাট বলে সব ভেস্তে দিলে। আমি আবার ভেস্তে দিলাম কোথায়? তুমিও তো তাই বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, না তুমি দেখো ব্যাপারটার মধ্যে কিরকম একটা থ্রিল আছে, তাই না? বেশ নাটকীয় ভাবে ওদের বিয়েটা হতো, তো হতেই দিলে না। থাক, আর অত নাটকের দরকার নেই। শ্রাবণের সঙ্গে বাবুর কথা হয়েছে, আলটিমেটলি শ্রাবণ রাজি হয়েছে। ও ম্যারেজ রেজিস্টার ডেকেই বিয়েটা হবে।
যা হয়েছে ভালোই হয়েছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। শুধু তোমার ইচ্ছেটাই পূরণ হলো না। কার্ডগুলো নিয়ে বসে বসে নাড়াচাড়া করছো। মন খারাপ করো না সুধা। দেখো, পরিস্থিতির সঙ্গে মানুষকে তো অনেক কিছুই মানিয়ে নিতে হয়। না না, আমার একটুও মন খারাপ নয়। দেখো, এতে যদি সবার ভালো হয় তো হোক না। নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছ। দেখো, আমি তো জানি তোমার কত ইচ্ছে ছিল ছেলের বিয়েতে খুব ধুমধাম হবে। সেই জন্যই তো আমি বাবুকে নাটকটা করতে বলেছিলাম। গান্ধর্ব মতে ওর আর বৃষ্টির বিয়েটা হতো, ধুমধাম হতো, অথচ খরচাও বেশি হতো না। তোমার কথা শুনলে না বাবুকে পুলিশে ধরে নিয়ে যেত। কি মুশকিল, পুলিশে ধরবে কেন? আমরা তো গিয়ে সাক্ষী দিতাম না। তুমি ভাবো কিরকম হতো, কালীঘাটে বাবু আর বৃষ্টির বিয়েটা হচ্ছে, চারদিকে খোঁজ খোঁজ পড়ে গেছে, সেই সময় আমি গিয়ে স্পটে হাজির হতাম। হ্যাঁ, চিরটা কালই তোমার ক্রেডিট নেওয়ার অভ্যেসটা আর গেল না। হ্যাঁ, ছাড়ো তো, যা হয়েছে ভালোই হয়েছে। অগত্যা। আচ্ছা, বলছিলাম কি, খুব ছোট করে একটা অনুষ্ঠান করা যায় না গো? হ্যাঁ, ছোট্ট করে একটা অনুষ্ঠান তো হবেই। কি খুশি? জানি না, যাও। আচ্ছা শোনো, তুমি আজই আমাকে মার কাছে দিয়ে আসবে, চলো। মানে কি? সামনে বাবুর বিয়ে আর এই সময় তুমি মার কাছে চলে যাবে? দেখো, মন খারাপ করে এরকম ছেলে মানুষই করো না সুধা। আচ্ছা, তুমি আমাকে এখনো ছেলে মানুষ ভাবো? হ্যাঁ, সামনে বাবুর বিয়ের জন্যই তো বলছি, মাকে নিয়ে আসতে হবে না? ও তাই বলো? না, এটা ভালোই হবে। তোমার মুখে যা মেঘের ঘন ঘটা দেখছি, মার কাছে গেলে একটু বৃষ্টি টিষ্টি পড়ে আকাশটা পরিষ্কার হতে পারে আর কি। কি বললে? হ্যাঁ, না না না, কিছু বলিনি। বাইরে খুব মেঘ করেছে বোধহয়, জানো। চলো, বৃষ্টি টিষ্টি আসার আগে তোমাকে বরং তোমার মার কাছে পৌঁছে দিয়ে আসি। চলো চলো। না না দাদা, দেখুন আমি জানি যে জিনিস ভালো বিক্রি হচ্ছে, কিন্তু দেখুন, না না, আমার প্রমোশনের দরকার নেই দাদা। না, ওই আপলাইন ডাউনলাইন, না না, আমাদের না লোক জোগাড় করা সম্ভব হবে না। না না না, বলছি শুনুন না, একটা কাজের কথা বলি। বলছি, ওই বড় চেকটা এসেছে? হ্যাঁ, এসে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে আবার অফিসে দেখা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি পরবো? তুমি বলো, তুমি কি পরবে? ট্র্যাক স্যুট। ট্র্যাক স্যুট? পিপিনের বিয়েতে তুমি দৌড়তে যাবে না কুস্তি করতে যাবে যে তুমি ট্র্যাক স্যুট পরবে? আরে মাম্মা, তুমি জানো না আমার আর হিরো লাগবে, আর চুলটা করবে এরকম আর এরকম, ওই হিরো লাগবে, ওই হিরো। কোনো হিরো টিরো সাজা তোমার চলবে না। পিপিনের বিয়েতে আমি তোমাকে ধুতি পরাবো আর নদীকে শাড়ি। কেমন? না, আমি ধুতি পরবো না, নদী শাড়ি পরবে না। তুমি ধুতিই পরবে, আমি তোমাকে ধুতিই পরাবো। না, নদী শাড়ি পরবে না, আমি ধুতি পরবো না। চল তো নদী এখানে থাকে। না, আমি তোমাকে ধুতিই পরাবো। কোথায় দেখি? নদী শাড়ি পরবে না, আমি ধুতি পরবো। পরবি না মানে? তোকে আমি ওটাই পরাবো। দেখ তোর হিরো সাজা। আমি ধুতি পরবো না। থাক না বৌদি, কিছুই যখন হবে না তখন আর এসবের কি দরকার? জানিস তো নদী, তোর পিপিন ভেবেছে বিয়েতে বোধহয় সত্যি সত্যি উলুধ্বনি শাঁখ এগুলো বাজবে না। আরে বাবা, বাজবে রে বাজবে। আমি তো ভেবেছি যে বাসরাতে আমি একটা গানও গাইবো। একদম ঠিক কথা বলেছো। ও
কোন গানটা গাইবে বলো তো? কোন গানটা গাওয়া যায় বলো তো? না 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 আমি বলবো না আমি বলবো না আমি বলবো আমি বলবো। ওকে বেশ তুমি বলো। আনন্দ লোকে মঙ্গলা লোকে। এ বা আবার তুই শুরু করলি নদী। আয়ুষ বাবা একদম ঠিক কথা বলেছে, আনন্দ লোকে এটাই গাওয়া হবে, বুঝলে তো? বুঝলে আয়ুষ, আমি কি ভাবছি বলো তো, যে আরো নানা ধরনের ভক্তিমূলক গান আমরা চালিয়ে দেবো, কেমন? আর সঙ্গে এটাও করতে পারি যে ওই কীর্তনও আমরা চালাতে পারি। দূর, ভালো লাগে না। আয়ুষ, নদী, চলো। বোধে আমি তো শুয়ে দিই। আরে শুনে যা, আরে শুনে যা, আর কি কি চালানো হবে শুনে যা। বৃষ্টি একদম পাগলি, তুমি পারো। ঘুষা হয়েছে। ও তার কতদিন চলবে? হ্যাঁ আর কয়েকটা দিন, দেখো এমনিতেও পারবো না। ও হ্যাঁ, একটা বড় চেক এসছে, তাতে ধরো সিকিউরিটি মানিটাও প্রায় উঠে যাবে। তারপর আর কিছুদিন যদি করি তাতে কিছুটা টাকাও জমবে, আর বৃষ্টি বিয়েটাও দিয়ে দেওয়া যাবে। তোমার এই কাজটা কেউ পছন্দ করছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বন্ধ করো। করব, নিশ্চয়ই করব। দেখো, ভগবান চাইলে সবকিছুর সমাধান কেমন অনায়াসে হয়ে যায়। অফিস থেকে লোনটা স্যাংশন হয়ে গেলে নদীর ট্রিটমেন্টের প্রথম লটের টাকাটা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তারপর বাকিটা সব তোমার হাতে। বাকিটা সব? হ্যাঁ, দেখো বৃষ্টির বিয়ের পর তো আমাকে নর্থ বেঙ্গলে চলে যেতে হবে। তখন বৃষ্টিও থাকছে না, তুমি একা, দুটো ছেলে মেয়ে। হ্যাঁ, তো চিন্তা করো না, তখন তো তোমার রোজগারও বেড়ে যাবে। আমি ভাবছি যে একটা কাজের লোক রেখে দেব, সংসারটা সে দেখবে, আর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে থাকবো, কোনো কষ্ট হবে না। সত্যি কোনো কষ্ট হবে না? না, কোনো কষ্ট হবে না। সত্যি কোনো কষ্ট হবে না? না, সত্যি কোনো কষ্ট হবে না? একদম কষ্ট হবে না। সত্যি বলছো কোনো কষ্ট হবে না? সত্যি বলছি, কোনো কষ্ট হবে না। সত্যি করে বলো, কোনো কষ্ট হবে না? একটুকু কষ্ট হবে না। সত্যি করে বলো, কোনো কষ্ট হবে না? সত্যিই কোনো কষ্ট হবে না। না, ভালো করে সত্যি করে বলো, কোনো কষ্ট হবে না? বলছি তো কোনো কষ্ট হবে না। কোনো কষ্ট হবে না? কোনো কষ্ট হবে না? সত্যি করে বলো, কোনো কষ্ট হবে কিনা? হবে না। সত্যি করে বৃষ্টি, বৃষ্টি শোনো। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। সেই বষ্টমী আমাকে আগমনী গান শোনায়নি, নাদের আলী আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যায়নি, বাবা কথা রাখেনি। হরিমাধব, হরিমাধব কি কথা রাখবে না? না না না, হরিমাধব এরকম করবে না, হরিমাধব এরকম করবে না। কিন্তু কিন্তু কালকেই তো পূর্ণিমা, ও কখন আনবে আমার নূরকে আমার কাছে? বাবু, এতক্ষণে তো সময় হলো, হ্যাঁ এতক্ষণে তো সময় হলো আমার কাছে আসতে। হ্যাঁ রে, হ্যাঁ বলছি যে রাত পোহালেই তো পূর্ণিমা, তুই তুই কখন আনবি আমার নূরকে আমার কাছে? কখন নিয়ে আসবি? আমি এক কথার মানুষ বাবু। এই কটা দিন আমি একটু আটঘাট গুনোকে দেখে রাখছিলাম। ওই নদীর বাবা নদীর
নদীর বাবা অনেক রাত করে ফেরে, আর আর ওই 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 হাউজিং এর বাচ্চাগুলো নদীকে খুব ভালোবাসে, আর নদী আইসক্রিম খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, নদী আইসক্রিম ভালোবাসে। নদী আরো একটা জিনিস ভালোবাসে জানিস তো? হ্যাঁ, গ্যাস বেলুন ভালোবাসে। ওকে ওকে ওই আইসক্রিমের টোপ দিয়েই ওকে তুলে নিয়ে আসতে হবে। ও যেই আইসক্রিমটা খেতে শুরু করবে, নদী আমার কাছে এলে না, নদী আমার কাছে এলে আমি আর নদী দুজনে একসঙ্গে আইসক্রিম খাবো, একসঙ্গে। কি আইসক্রিম খাবো বলতো? ওইসব কাপ টাপ নয়, কিন্তু কাপ টাপ নয়। আমরা ওই কাঠি আইসক্রিম খাবো, কাঠি আইসক্রিম। আমি আর আমার নূর আমরা একসঙ্গে কাঠি আইসক্রিম খাবো। জানিস আমার আব্বু না আমাকে কখনো কাঠি আইসক্রিম কিনে দিত না, কিন্তু আমি কিনে দেব। আমি আমার নূরকে কাঠি আইসক্রিম কিনে দেব। হ্যাঁ, আমরা দুজনে হাত ধরাধরি করে আইসক্রিম খেতে খেতে সেই ছোটবেলায় ফিরে যাব আবার। ও, আরও একটা জিনিস কিনবো আমরা, জানিস? আরও একটা জিনিস কিনবো, ওই গ্যাস বেলুন। অনেক 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 গ্যাস বেলুন কিনে আমি আর আমার নূর সেগুলো আকাশে উড়িয়ে দেব। সেগুলো উঠতে 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 অনেক অনেক উঁচুতে উঠে যাবে, আর সেই দেখে আমার নূর হাততালি দেবে, জোরে জোরে হাততালি দেবে, আর আমি তখন আমার নূরকে জড়িয়ে ধরে আদর করবো, খুব আদর করবো, খুব। আপনার সব স্বপ্ন সফল হবে বাবু। আমি হরিমাধব কথা দিচ্ছি আপনাকে, কাল সকালের মধ্যে আপনার নদীকে আপনার কোলে এনে দেব। কাল সকাল কত দূরে রে? হ্যাঁ, কত দূরে কাল সকালটা? হ্যাঁ, কত দূরে? ऐ खुदा, इस महताब को लेके तेरा आफताब को भेज दे खुदा। मुझसे ये इंतजार बर्दाश्त नहीं होता है, और बर्दाश्त नहीं होता है खुदा। कल सकाल, कल पूर्णिमा। সব নিয়ে শেষ করে দে একদম। এখন নিজের বাবার দোকান থেকে চুরি করছিস, পরে অন্যের দোকান থেকে চুরি করবি। ভগবান, কপাল করে আমি ছেলে মেয়ে পেয়েছিলাম। এই একদম বাজে কথা বলবে না। সকাল সকাল ছেলেটাকে তুমি অভিশাপ দিচ্ছ। না, অভিশাপ আমি দিচ্ছি না। তোমার এই ছেলে যখন জন্মেছিল তখন অভিশাপ নিয়েই জন্মেছিল। কেন ও কি করেছে? হ্যাঁ, নিজের দোকান থেকে কিছু নেওয়াকে না চুরি করা বলে না, বুঝেছো? দেখো, দোকানটা নিজের হোক আর পরের, না বলে কিছু নেওয়াটাকেই চুরি করা বলে, আর সেটা তোমার মাথায় ঢুকবে না। আর স্কুলে ভালো টিফিন না নিয়ে গেলে যে প্রেস্টিজ থাকে না, সেটাও তোমার মাথায় ঢুকবে না। ওই যে হাবা গোবাটা, ওকে তো দিনের পর দিন দিয়েই চলেছো। আর নিজের ছেলে মেয়ে একটু কেক নিল কি নিল না, সেটা চুরি হয়ে গেল।